নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ বুকের কোশ্চেন এবং অ্যান্সার সলিউশন সম্পূর্ণ বাংলাতে এবং সম্পূর্ণ বিনামূল্যে। আগের ভিডিওতে আমরা মাত্র দুটি কোশ্চেন আলোচনা করতে পেরেছি, কারণ সাউন্ডের প্রবলেম হচ্ছিল। সেই জন্য, যেহেতু আগের ভিডিওতে আমরা বেশি কোশ্চেন আলোচনা করতে পারিনি, এই ভিডিও থেকে আমরা 30টা কোশ্চেন আলোচনা করব। আগের ভিডিওতে সাউন্ড প্রবলেমের জন্য অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, সেই জন্য এই ভিডিওতে কোশ্চেন আলোচনা করতে করতেও আমি কিছু ডিটেলসে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমরা যদি নতুন হও তো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটি দেখে সবাই এএলপি টেকনিশিয়ান বা জেইতে সিলেকশন নিতে পারে। আমরা করছিলাম ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, কার্য, ক্ষমতা ও শক্তির কিছু কোশ্চেন। চলো শুরু করা যাক। 3 নম্বর কোশ্চেনটি কি বলছে? এ পোর্টার রাইস 12 কেজি অবজেক্ট ফ্রম সারফেস অফ দ্য আর্থ আউট পুট অবজেক্ট 1.5 মিটার অ্যাবভ দ্য সারফেস অন হিজ হেড, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অন দ্য অবজেক্ট। কি বলছে? একজন কুলি, সে কি করছে? সে একটা 12 কেজির বস্তু তার মাথার উপরে রেখেছে, ভূপৃষ্ঠ থেকে কত উপরে? 1.5 মিটার উপরে। যেখানে জি এর মান বলে দিয়েছে, জি মানে অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণের মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, এক্ষেত্রে আমরা কি কি জানি? এক্ষেত্রে আমরা জানি এম, এম মানে ভর, ভর কত বলে দিয়েছে? 12 কেজি। আবার কি জানি? আবার বলে দিয়েছে হাইট, হাইট কত বলেছে? 1.5 মিটার। তারপর আর কি জানি? জি জানি, জি বলে দিয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো, আমি আগের আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কার্য এবং শক্তি দুটোই সমান। কার্য কি? কার্য হচ্ছে বল ও সরণের গুণফলকে বলা হয় কার্য। যদি তুমি বল প্রয়োগ করলে, যদি বলের প্রয়োগ বিন্দুর যদি সরণ হয়, তাহলে বলা হয় বল বস্তুটি কার্য করেছে। আর শক্তি কি? কার্য করতে গেলে যে সামর্থ্যটা লাগে সেটাকেই বলা হয় শক্তি। দেখো, আমরা শক্তিকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। দেখো, স্থিতিশক্তিতে আমরা কি লিখিয়েছিলাম? স্থিতিশক্তি, স্থিতিশক্তিতে আমরা কি লিখিয়েছিলাম? লিখিয়েছিলাম পোটেনশিয়াল এনার্জি পিই সমান সমান কি লিখেছিলাম? এম জি এইচ। পি মানে পোটেনশিয়াল, ই মানে এনার্জি মানে স্থিতিশক্তি, সমান এম জি এইচ, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, এইচ মানে হচ্ছে উচ্চতা। আর কি জানতে চেয়েছে? বলছে বস্তুর উপর যে কাজটা করা হয়েছে সেটা কি, সেটা বের করতে বলেছে। দেখো, তাহলে কার্য সমান সমান কি? ওয়ার্ক সমান সমান এনার্জি। একটা বস্তুর মধ্যে যে পরিমাণ কার্য সম্পন্ন হয় সেটা কি হয় না, তার মধ্যে সঞ্চিত যে স্থিতিশক্তি থাকে তার সমান হয়ে যায়। এবার দেখো, এখানে কি কি আছে? এম, জি আর এইচ আছে। তাহলে এইটা দিয়ে আমরা কোন সূত্রে ফেলতে পারি? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এবার দেখো, পি তাহলে লিখলাম, পিটা জানি না আমরা কত। এম, এম মানে কত? 12, জি মানে কত? 10, আর এইচ মানে কত? 1.5। এটা গুণ করলে কত হয়ে যাবে? 180 জুল। 180 জুল অ্যান্সার হয়ে যাবে। দেখো, অপশন সিতে আছে। চারের দাগে কি বলছে? ইফ অ্যান এরোপ্লেন, একটা উড়োজাহাজ, ট্রাভেল 4000 মিটার, 4000 মিটার সে ভ্রমণ করছে, ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ক ডান 20,000 জুল। সে যখন ভ্রমণ করছে সেখানে কত কার্য করছে? 20,000 জুল। দেন ফোর্স অ্যাপ্লাইড অন ইট, ফোর্স কত প্রয়োগ করছে? আমরা কি জানি? আমরা জানি কার্য মানে ডব্লু সমান সমান এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। ডব্লু মানে কি? কার্য, এফ মানে বল, আর ডি মানে হচ্ছে বস্তুর সরণ। দেখো, এক্ষেত্রে যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে সরণ হচ্ছে, তাহলে কস থিটার মান কত হয়ে যাবে? 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রির মান 1 হলো, 1। এবার দেখো, ডি কত হচ্ছে মিটার যাচ্ছে, সরণ করছে 4000 মিটার। তাহলে এখানে লিখলাম 4000 মিটার। তারপর এফটা জানি না, আমি এফ এর জায়গায় ধরে নিচ্ছি, আমি এফ রেখে দিলাম। তারপরে কত? ডব্লুটা জানি কত? 20, 1, 2, 3, 20,000 জুল। দেখো, এদিকে যদি আমি কাটি, এই তিনটে শূন্য কেটে যাবে, এই তিনটে শূন্য কেটে যাবে, 4 5 20 হয়ে যাবে। তাহলে এফ সমান সমান কত হয়ে যাবে? 5 নিউটন। যেহেতু বলের সবগুলো এসআই আছে, তাহলে এফ সমান সমান 5 নিউটন হয়ে যাবে। অপশান এ ঠিক হয়ে যাবে।
5 কি বলছে, দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, অভিকর্ষ যে স্থিতিশক্তি আছে, অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর, অ্যাট দ্য পয়েন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড, ভূমির অনেক উপরে, ইজ ডিফাইন অ্যাজ দ্য ওয়ার্ক। তাহলে কি বললো, মাটির উপরে একটা বিন্দুতে একটি বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তি, এই যে সম্ভাব্য শক্তিটা আছে এটা স্থিতিশক্তি হবে, স্থিতিশক্তি সংজ্ঞায়িত করা হয় কাজ হিসাবে ড্যাশ, কি হবে, অপশন এ হয়ে যাবে, লিফটিং ইট ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য পয়েন্ট অপোজিট গ্র্যাভিটি, এটিকে ভূমি থেকে অভিকর্ষের বিপরীত বিন্দুতে তোলা হলে। স্যার কি হয়ে গেল এখানে, অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। অধ্যায়ে কি বলছে, দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ স্পিড 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বাই কার 800 কেজি এর ভর। দেখো কি বলছে, একটা গাড়ির ভর এম সমান সমান কত, 800 কেজি। ঠিক আছে, দেখো এখানে দুটো বেগ দিয়ে দিয়েছে, তাহলে প্রাথমিক বেগ ইউটা কি বলছে 5 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ সেটাকে আমরা ধরি ভি সমান কত বলছে 10 মিটার পার সেকেন্ড। কি বের করতে বলেছে, কত কার্য করছে, তাহলে ডব্লু বা এনার্জি বের করতে বলছে, তাই তো। আমরা জেনেছিলাম শক্তিকে, যান্ত্রিক শক্তিকে কটা ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে, স্থিতিশক্তি আর গতিশক্তি। স্থিতিশক্তি সমান সমান আমরা কি লিখেছিলাম mgh, আর গতিশক্তি সমান কি লিখেছিলাম, গতিশক্তি। গতিশক্তি সমান সমান আমরা লিখেছিলাম কাইনেটিক এনার্জি, গতিশক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি। এটা সমান সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এম মানে হচ্ছে বস্তুর ভর, ভি মানে হচ্ছে বস্তুর বেগ। আবার আরেকটা সূত্র লেখা যায়, সেটা কি, কাইনেটিক এনার্জি সমান সমান কি হয়, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাও লিখতে পারি, যখন যেখানে দেখবে তোমরা দুটো বেগ দেওয়া আছে সেখানে নিচের সূত্রটা অ্যাপ্লাই করবে, মানে 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবে, দুটো বেগ দেওয়া আছে ভি আর ইউ দেওয়া আছে, যেখানে একটা বেগ দেওয়া আছে সেখানে তোমরা 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবে। তাহলে দেখো এখানে কি আছে, এই কোশ্চেনটার ক্ষেত্রে দুটো বেগ দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, 2 নম্বর সূত্রটা। দেখো 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলে তাহলে কি হবে, হাফ এম এর জায়গায় লিখে দিলাম 800 ইন্টু 800 সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার 100 মাইনাস ইউ স্কোয়ার মানে কত 25, 25 বসিয়ে দিলাম। তাহলে পরের লাইনে কত হলো, এই 2 এর সাথে এটা কেটে গেলে কত হবে, 400 হয়ে যাবে। তাহলে পরের লাইনে হবে 400 ইন্টু এই 100 থেকে 25 বিয়োগ করলে কত হবে 75, এটা গুণ করলে হয়ে যাবে 30 1 2 0 জুল, 30,000 জুল। দেখো ওখানে এটা অ্যান্সার নেই, ওখানে আছে কি কিলো জুলে অ্যান্সার আছে। দেখো এই 30,000 জুলটাকে যদি আমি কিলো জুলে নিয়ে যাই তাহলে কি হবে, 30 1 2 3 0 পাই 1000, 1000 ভাগ করে দিলেই হয়ে যাবে। দেখো এবার 3টে শূন্য কেটে দাও, তাহলে কত অ্যান্সার হয়ে গেল 30। তো অপশন কি হয়ে গেল, অপশন এ সঠিক অ্যান্সার। সাথে দাগে কি বলছে, অ্যান অবজেক্ট 1 কেজি ড্রপ টু দ্য গ্রাউন্ড ফ্রম এ হাইট অফ 30 মিটার। বলছে কি 30 মিটার উপর থেকে একটা 1 কেজি ভরের বস্তুকে ফেলা হলো, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, অভিকর্ষ বল দ্বারা যে কাজটা করা হয়েছে সেটা কত। দেখো এখানে আমরা কি কি জানি, এম জানি, এম কত 1 কেজি, ঠিক আছে। তারপর আর কি জানি, এইচ জানি, এইচ হাইট কত 30 মিটার উপর থেকে। তারপর আবার কি জানি, জি জানি, জি মানে কত হলো এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমরা কি জানি, অভিকর্ষজ স্থিতিশক্তি, তাহলে কি হলো পোটেনশিয়াল এনার্জি সমান সমান এম জি এইচ। এম মানে কি বস্তুর মাস, জি মানে অভিকর্ষ ত্বরণ, এইচ মানে উচ্চতা। দেখো এটাই এখানে হবে, এখানে অভিকর্ষ বল দ্বারা যে কাজটি করা হয়েছে সেটা তাতে সঞ্চিত মোট স্থিতিশক্তির সমান হয়। হবে এম, এম এর মান কত 1, জির মান কত 10, আর এইচ এর মান কত 30, তাহলে কত হয়ে যাবে 300 জুল হয়ে যাবে, অপশন বি ঠিক হয়ে যাবে। 8এর দাগে কি বলছে, এ পার্সন পিক আপ 20 কেজি গুডস অ্যাট 2 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যান্ড কিপস ইট অন হিজ হেড, ওয়ার্ক ডান বাই দ্য পার্সন। একজন ব্যক্তি মাটি থেকে 2 মিটার উপরে 20 কেজি মাল তুলে তার মাথার উপর রাখে, এই ব্যক্তি কত কাজ করেছে। দেখো এখানে কি কি জানি আমরা, এম জানি, এম সমান কত 20 কেজি, ঠিক আছে। আবার কি জানি, হাইট জানি, হাইট বলছে 2 মিটার। আবার কি জানি আমরা, জি জানি, জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কিন্তু আমরা অঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কত ধরি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি। এবার দেখো বলছে সেই ব্যক্তির কাজের পরিমাণ কত, তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি, দেখো এই তিনটে দিয়ে কোন সূত্র পড়তে পারে, পোটেনশিয়াল এনার্জি, যেটাই এনার্জি সেটাই ওয়ার্ক,
তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি সমান কত হবে, এমজিএইচ। এমজিএইচ মানে কত হবে, 20 ইন্টু 2 ইন্টু 10, তাহলে কত হয়ে যাবে, 400 জুল হয়ে যাবে। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। 9 দায় কি বলছে, অ্যান অবজেক্ট অফ 1 কেজি রাইজ 10 মিটার অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ, দেন ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইল। বলছে 1 কেজি একটি বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে 10 মিটার উপরে তোলা হলো, তারপর মহাকর্ষ বল দ্বারা কাজ করা হয়েছে কত। দেখো এক্ষেত্রে দেখো মহাকর্ষ বল কি করছে, নিচের দিকে কাজ করছে না, একটা বস্তু এখানে আছে, ধরো এটা বস্তু, এম ভরের বস্তু একটা আছে, এই মহাকর্ষ বলটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে। আর সরণটা কোন দিকে হচ্ছে, উপরের দিকে হচ্ছে, দেখো 10 মিটার উপরে উঠছে। তাহলে কি এদের মধ্যে কোণ কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে না, 180 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এবার যদি 180 ডিগ্রি কাজ হয় তখন সেটা কি হয়ে যায়, নেগেটিভ কাজ হয়ে যায়। মানে কি জানি আমরা, এম সমান সমান কত, 1 কেজি। তারপর কি বলে দিয়েছে, এইচটা জানি, এইচটা 10 মিটার বলে দিয়েছে। তারপর জিটা জানি, জি কত বলে দিয়েছে, 9.8 বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি পোটেনশিয়াল এনার্জি সমান সমান এম জি এইচ। যেহেতু এখানে মাইনাস কাজ করছে, তাহলে এর আগে একবার মাইনাস বসিয়ে দাও, তাহলে কত হবে এখানে, এম এর মান কত, এম এর মান 1, জির মান 9.8, আর এইচ এর মান 10। তাহলে কত হয়ে যাবে, এর আগে মাইনাস চিহ্ন থাকবে, তাহলে কত হয়ে যাবে, -98 জুল। দেখো -98 জুল কোথায় আছে, অপশান এতে আছে, -98 জুল। কোনো কোনো সময় তোমরা এই মাইনাসটা দেখবে, কোনো সময় বলবে হাইট বের করো, তখন তখন হাইট কোনোদিন নেগেটিভ হয় না, তাই হাইটও মাইনাসে আসবে না। ঠিক আছে, এরকম প্রশ্ন পরে আমরা দেখতে পাবো, সেখানে আলোচনা করব। তো সে কি বলছে, এ ম্যান রাইজ 20 কেজি অবজেক্ট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড পুট দ্য অবজেক্ট 2 মিটার অ্যাবভ অন হিজ হেড, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ম্যান। কি বলছে, একজন মানুষ পৃথিবীর পৃষ্ঠ থেকে 20 কেজি ওজনের বস্তুটিকে তার মাথার উপরে 2 মিটার উপরে রাখলেন, লোকটি যে কাজ করেছে তা গণনা করুন। তারপর এখানে কি জানি আমরা, এম জানি, এম বলেছে কত, ই, ঠিক আছে। আর কি জানি, আর জানি হাইট, হাইট বলেছে কত, 2 মিটার। জির মান বলে দিয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা সেই এই তিনটে দিয়ে কি সূত্র পারে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, সমান সমান কি হবে, এম জি এইচ। এম মানে কি, বস্তুর ভর মানে 20, জি মানে 2, সরি জি মানে 10, আর এইচ মানে 2, পেপারে বসিয়ে দিলাম, হয়ে যাবে 400। অপশন সি। 11 দায় কি বলছে, হোয়েন অ্যান অবজেক্ট মুভ 1 মিটার ডিস্টেন্স বাই 1 নিউটন ফোর্স অন দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যান্ড দ্য ওয়ার্ক ডান উইল। বলছে যে একটা কি করছে, এফ, এফ বলে দিয়েছে কত, 1 নিউটন, মানে ফোর্স, এফ মানে ফোর্স, কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, 1 মিটার হচ্ছে। আর কি বলে দিয়েছে, সেটা বলের দিকে, তাহলে এখানে কস থিটার মান কত হয়ে যাবে, কস থিটা, থিটার মান কত হয়ে যাবে, বলের দিকে যেহেতু, তাহলে থিটার মান 0 ডিগ্রি হয়ে যাবে, তাহলে কস 0 ডিগ্রির মান কত, 1। এবার দেখো আমরা কি জানি, কার্য ডব্লু সমান সমান কি হয়, এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, তাই না। আমরা কি জানি, কার্য সমান সমান কি হয়, বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। এবার দেখো বল কত বলেছে, 1, ডি কত বলেছে, 1, আবার কস থিটার মান কত, 1, তাহলে তিনটে 1 গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে 1 জুল অ্যান্সার হয়ে যাবে, 1 জুল। অপশান ডি অ্যান্সার। দেখো কস 0 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0, কস 180 ডিগ্রির মান -1। এটা তোমরা সবসময় মনে রাখবে, এই তিনটে দিয়ে এইখানে বেশিরভাগ অঙ্ক দেয়। আরেকটা দেয় কি, cos 60, cos 60 মান হয় কত, 1/2। বারোর দাগে কি বলছে, ওয়ার্ক ডান বাই এ ম্যান স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম হোল্ডিং 10 কেজি সুটকেস। দেখো একটা লোক কি বলেছে এখানে, এম সমান সমান 10 কেজি বলে দিয়েছে, একটা লোক 10 কেজি একটা বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে তার সরণ কত হচ্ছে, সরণ 0 হয়ে যাচ্ছে, 0 মিটার। ঠিক আছে, তাহলে তার দ্বারা কার্য কত হবে, দেখো এখানে ডব্লু সমান সমান কি হয়, এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, তাই না। এবার এফ এর মান কত, এফ এর মান 10, ডির মান কত, 0 ইন্টু কস থিটা। দেখো
যদি জিরোর সঙ্গে তুমি যাই গুণ করো সে পুরো অঙ্কটাকেই জিরো করে দেবে। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে? 0 জুল। দেখো কার্য সেটাকেই বলা হয় যদি তুমি বল প্রয়োগ করো এবং বলের প্রয়োগ বিন্দুর যদি স্মরণ ঘটে তাহলেই তুমি কাজ করছো। যেমন সেই প্রথমে আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম, সেই পাশের বাড়ি মেয়ে পড়া বা একটা দেয়ালকে তুমি ঠেলছো বা একটা মাঠের চারদিকে ঘুরে তুমি এসে সেই একই জায়গায় দাঁড়িয়ে গেলে, সেক্ষেত্রে কোনো স্মরণ হয় না। এই জন্য কি হয়, সেক্ষেত্রে কার্য শূন্য হয়ে যায়। 13 কি বলছে? 4 কেজি অবজেক্ট ইজ মুভিং হরাইজন্টালি স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড থেকে কত বাড়িয়েছে? 10 মিটার পার সেকেন্ড বাড়িয়েছে। ঠিক আছে, তাহলে কি বলছে? কত নেটওয়ার্ক, কত কার্য করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে কি কি দিয়েছে। এমটা দিয়ে দিয়েছে, এম মানে কত? 4 কেজি। কিটা দিয়ে দিয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড। দেখো ইউ কত দিয়ে দিয়েছে? ইউ দিয়ে দিয়েছে, ইউ মানে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কত ছিল? 5 মিটার পার সেকেন্ড, তাই না? এবার দেখো এই তিনটে দিয়ে আমরা কি জানি? আমরা একটা সূত্র লিখিয়েছিলাম গতিশক্তির দ্বিতীয় সূত্রটা। গতিশক্তি দ্বিতীয় সূত্রটা কি লিখেছিলাম? হাফ এম, দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখেছিলাম না? তাহলে দেখো এই তিনটে দিয়ে পড়ছে। আর তোমরা জানো কি, কার্য যেই সেই এনার্জি, কার্য করার সামর্থ্যকে তো শক্তি বলে না? তাহলে এখানে অঙ্কটা করি, তাহলে কত হবে? হাফ এম মানে কত হচ্ছে? 4, হাফ ইন্টু 4 ইন্টু ভি স্কোয়ার মানে কত? 100 ইন্টু মাইনাস 5 স্কোয়ার মানে 25। তাহলে কত হবে? এই যদি হাফের সাথে এইটা কেটে দিই তাহলে 2 হয়ে যাবে। তাহলে কত হলো? 2 ইন্টু 100 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে কত হবে? 75 থাকবে। তাহলে 75। অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে 150 জুল, অপশান এতে আছে। দেখো 14 দাগে কি বলছে? 14 দাগে বলছে এ বল ওয়েনিং 0.1 কিলোগ্রাম ইজ ড্রপ ফ্রম এ স্টেশনারি পজিশন হোয়েন ইট ফল ফ্রম এ ডিস্টেন্স অফ 2 মিটার, দেন হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। কি বলছে? 0.1 কেজি ওজনের একটা বল যখন স্থির অবস্থা থেকে 2 মিটার উপর থেকে পড়ে তখন মধ্যাকর্ষণ বল দ্বারা কি কাজ করা হবে? দেখো এখানে আমরা কি জানি? এম জানি, এম সমান সমান কি বলে দিয়েছে? 0.1 কেজি। আবার কি জানি? হাইটটা জানি, হাইট বলে দিয়েছে কত? 2 মিটার। আর কি জানি? জির মান আমরা জানি, জির মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই তিনটে দিয়ে এখানে হবে। তাহলে দেখো এই তিনটে দিয়ে কি হয়? পোটেনশিয়াল এনার্জি হয়। পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি হয়? এম জি এইচ। ঠিক আছে, এখানে এম এর মান কত বলে দিয়েছে? 0.1 ইন্টু জির মান কত? 9.8 আর এইচ এর মান কত? 2। তাহলে কত হবে? 98 দোকানে 196 হবে, আর লাস্টে থেকে 2 ঘর আগে পয়েন্ট, 1.6 জুল। অপশন ই এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে কেন আমরা পোটেনশিয়াল এনার্জি করলাম? দেখো এখানে কেন আমরা পোটেনশিয়াল এনার্জি করলাম? কারণ একটা স্থির বস্তুতে যে পরিমাণ কার্য করে সেটা তাতে সঞ্চিত মোট স্থিতিশক্তির সমান হয়। এই জন্য আমরা ওখানে পোটেনশিয়াল এনার্জি সমান এমজিএইচ করেছি। অন্যতে কি বলছে? হোয়েন দ্য ফোর্স এক্সট্রাক্টেড অন অ্যান অবজেক্ট দেন দ্য ওয়ার্ক ডান উইল বি জিরো ইফ ইট হ্যাজ ডিসপ্লেসমেন্ট। বলছে একটা কার্য সেটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত ছিল? কার্য কখন জিরো হয়? যখন কোনো সরণ হয় না। তাহলে সরণ কত ছিল? সরণ শূন্য ছিল, শূন্য। ওই জন্য তো কার্য শূন্য হয়েছে। যদি কোনো বস্তুর সরণ না হয় তাহলে কার্য কত হবে? শূন্য হয়ে যাবে। তাহলে কি হবে? অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। যদি নেগেটিভ কাজ হয় তাহলে তাদের মধ্যে কত হবে? কোনটা? 180 ডিগ্রি হবে। দেখো তুমি বলটা এইদিকে প্রয়োগ করছো, কিন্তু এখানে ছিল সরণটা ঘটছে এইদিকে, তাদের মধ্যে কত কোণ হয়ে গেল? বলার সরণ এইদিকে ডি, বলার সরণের মধ্যে 180 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কাজটা কি হয়ে যাবে? এক্ষেত্রে কাজটা হয়ে যাবে নেগেটিভ। দেখো আরেকটা কেস কি ঘটে? তুমি বল প্রয়োগ করছো এদিকে আর সরণও হচ্ছে এদিকে, তাহলে এদের মধ্যে কোণ কত হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি। সেক্ষেত্রে কাজটা কি হয়ে যাবে? পজিটিভ বা ধনাত্মক কাজ। আবার একটা কেস ঘটে কি? তুমি ধরো বল প্রয়োগ করছে একদিকে, আর যখন এটা বল বল প্রয়োগ করছে আর সরণ হচ্ছে এই দিকে ডি, তাহলে এদের মধ্যে কোনটা কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন কি হয়ে যাবে? সেই কাজটা কি হয়ে যাবে? কাজটা হয়ে যাবে
জিরো বা নো এনি ওয়ার্ক, কোনো কাজ করছে না। জিরো মানে কি, তার কোনো কাজ করছে না। হলো কি বলছে, এ বয় রাইজিং এ বক্স উইথ এ ওয়েট 120 নিউটন। তাহলে কি বলছে, ডব্লু সমান সমান বলে দিয়েছে 120 নিউটন টু এ হাইট অফ 2 মিটার। দ্য ওয়ার্ক ডান বাই দ্য বয় ইজ, বলছে একটা ছেলে 2 মিটার উচ্চতার 120 নিউটন ওজনের একটা বাক্স তুলছে। ছেলেটি যে কাজ করছে তা হলো, ঠিক আছে, আমরা কি জানি, এই কার্য সমান সমান স্থিতিশক্তি, যে কাজটা করছে সেটা কি হয়ে যাচ্ছে, স্থিতিশক্তির সমান হচ্ছে। এবার তাহলে কি হবে, ডব্লু আমরা কি জানি, ভার সমান সমান কি হয়, এম ইন্টু জি। মানে কি হয়, ভার সমান সমান কি হয়, বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। দেখো এটাই তো আমার বলে দিয়েছে, এমজি কত বলে দিয়েছে, 120 বলে দিয়েছে। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি পোটেনশিয়াল এনার্জি সমান সমান এম জি এইচ। এখানে এম আর জির মানটা বলে দিয়েছে 120, তাহলে এম আর জির নিচে আমরা বসিয়ে দিলাম 120, আর এইচ এর মান কত বলে দিয়েছে 2, তাহলে কত হয়ে যাবে 40 জুল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার সি হয়ে যাবে। ষোলোর দাগে কি বলছে, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, কাজ করার সামর্থ্যকে কি বলে। আমি প্রথম থেকেই বলে আসছি, কাজ করার, ও এখানে ক্ষমতা লেখা আছে, এটা হবে সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, কাজ করার সামর্থ্যকে কি নামে পরিচিত, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি বলা হয়, এনার্জি। অপশন সি ঠিক হয়ে যাবে। দেখো 18 কি বলছে, ইফ দ্য ভ্যালু ইজ ওয়ার্ক ইজ পজিটিভ দেন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। বলছে একটা কাজ কি হয়ে যাচ্ছে, সে পজিটিভ, মানে পজিটিভ কাজ কখন হবে, যখন আমি এদিকে বল প্রয়োগ করছি, আবার সরণও এই দিকেই হচ্ছে, একই দিকে ঘটছে, এদিকে বল প্রয়োগ করছি, সরণও একই দিকে হচ্ছে, তখন কি হয়ে যায়, পজিটিভ ওয়ার্ক হয়ে যায়। পজিটিভ ওয়ার্ক হয়ে যায় না, তো আগেই তোমাদের বললাম পজিটিভ ওয়ার্ক মানে কি, ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ। ঠিক আছে, তাহলে ধনাত্মক কাজ মানে কি, কি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয়ে যায়, শক্তি তো বৃদ্ধি পায়। ধনাত্মক কাজ হচ্ছে মানে কি, কার্য কার্য কন্টিনিউ বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে শক্তিও বেড়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, ইনক্রিজ হিজ এনার্জি, তার শক্তি বৃদ্ধি করে। অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। 19 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পজিশন ইজ নো ওয়ার্ক। বলছে কোন অবস্থাতে কোনো কাজ করছে না। এখানে দেখো ইয়েতে আছে কি, কপিল স্ট্যান্ড উইথ এ ওয়েট 10 কেজি ওয়ান ইজ শোল্ডার, তার কাঁধে একটা 10 কেজি ভর নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কি করছে, সে তো কোনো স্মরণ করছে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কাজ কত হয়ে যাবে, তার শূন্য হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কোনো কার্য হবে না, যেহেতু কার্য সমান সমান কি, যদি তুমি বল প্রয়োগ করো এবং তার মধ্যে যদি স্মরণ না ঘটে, সেটাই হয়ে যাবে। তাহলে কার্য কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, যদি স্মরণ না ঘটে। এক্ষেত্রে দেখো কপিল তো একটা ওজন নিয়ে মাথার উপর করে, কাঁধের উপর করে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো কোনো স্মরণ করছে না, তাহলে কি কার্য শূন্য হয়ে যাবে। আর বাকি অপশনগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে, তাও একবার বলে দিচ্ছি। সচিন ওয়াক 4 কিলোমিটার, সচিন হাঁটছে 4 কিলোমিটার, দেখো স্মরণ হচ্ছে। আবার কি বলছে, সিতে, এ পোর্টার ক্যারিস ওয়েট ফ্রম এ বাস টু এ কার, একজন কুলি বাস থেকে গাড়িতে ওজন বহন করে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো কিছু স্মরণ করছে, ধরো একটা বাস দাঁড়িয়ে আছে, সেখান থেকে নিয়ে তুমি টেনে একটা বোঝা নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি সে কিছুটা পথ যাচ্ছে, মানে স্মরণ অতিক্রম করছে। আবার কি করছে, অরুণ প্লে ক্রিকেট অন দ্য ফিল্ড, অরুণ মাঠে ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলছে মানে কি, সে তো তার বৃত্তাকার পথে ঘুরছে না, না, সে তো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। এক্ষেত্রেও দেখো স্মরণ হচ্ছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশান এ সঠিক অ্যান্সার। কুড়িতে কি বলছে, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ পজিটিভ। পজিটিভ কাজ কখন হবে, কি বলেছিলাম, যখন যেদিকে বল প্রয়োগ করবে সেদিকেই যদি স্মরণ ঘটে, যেদিকে বল প্রয়োগ করবে সেই দিকেই যদি স্মরণ ঘটে, তাহলে সেটা কি হয়ে যাবে, পজিটিভ কাজ হয়ে যাবে। দেখো কোথায় আছে, ডিসপ্লেস অকার ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, দেখো এতেই আছে, ডিসপ্লেসমেন্ট যেদিকে সেদিকেই হয়ে যাবে কত, স্মরণ। তাহলে সেক্ষেত্রে কি কাজ হয়ে যাবে, পজিটিভ কাজ হয়ে যাবে। একই পজিটিভ কাজ, পজিটিভ বা ধনাত্মক কাজ, ওয়ার্ক ধনাত্মক কাজ। তাহলে দেখো বিতে কি বলছে, ডিসপ্লেসমেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স। যখন দেখো, যখন সরণ এবং এর মধ্যে 90 ডিগ্রি কোণ হবে, দেখো এরকম আছে, এরকম হয়ে যাচ্ছে না, তাহলে এদের মধ্যে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে কি করছে, এক্ষেত্রে কোনো কার্য করছে না। 2 ডিগ্রি মানে কত, cos 90 ডিগ্রি মান কত, 0, ওই জন্য এক্ষেত্রে কোনো কার্য করছে না। আবার দেখো সিতে কি বলছে, দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট ডিউ টু দ্য ফোর্স, বলের কারণে কোনো সরণ নেই।
এটা হবে না, বলের কারণে সরণ যদি না হয় তাহলে সেই কাজটা কত হয়ে যাবে, কাজটা তো শূন্য হয়ে যাবে। আবার দেখো ডিসপ্লেসমেন্ট অকার ইন অপোজিট ডাইরেকশন অফ দ্য ফোর্স, যেদিকে বল প্রয়োগ করছে, এইসব জায়গায় শক্তি লেখা আছে, এগুলো বল হবে, যেদিকে বল প্রয়োগ করছে তার বিপরীত দিকে কি হচ্ছে, সরণ হচ্ছে। দেখো এইদিকে বল প্রয়োগ করছি আমরা এফ, আর এই দিকে তার কি হচ্ছে, সরণ হচ্ছে, তাহলে এদের মধ্যে কোণ কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি। তাহলে এই কাজটাকে কি বলেছিলাম, নেগেটিভ কাজ, নেগেটিভ কাজ, তাই না, বা ঋণাত্মক কাজ। তাহলে বিতে আছে নেগেটিভ কাজ, সিতে আছে জিরো কাজ, বিতে আছে জিরো কাজ, আর এতে আছে পজিটিভ কাজ। 21 কোশ্চেনটা ভুল আছে। 21 কোশ্চেনে কি বলেছে, হর্ষ ইজ রিডিং দ্য বুক, হর্ষ বই পড়ছে, এক্ষেত্রে কার্য কত হচ্ছে, শূন্য। পিঙ্কি মাথায় বই নিয়ে সমতল রাস্তা দিয়ে হাঁটছে, এক্ষেত্রে কত, কার্য শূন্য হয়ে যাবে। শ্রুতি চেয়ারে বসে আছে, এটাও কার্য শূন্য। বা খুশি বাড়ির দেয়ালে ধাক্কা দিয়ে কিন্তু সে দেয়ালটা ফেলতে পারছে না, তাহলে এক্ষেত্রে কার্য কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে সব ক্ষেত্রে কার্য শূন্য। কিন্তু এখানে অ্যান্সারটা বলেছে সেট টু হ্যাভ ওয়ার্ক ডান, কাজ করছে বলেছে, তাহলে সবগুলো কি হবে, সবগুলো ভুল হবে, কোনোটাই কাজ করছে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, সবগুলো ভুল আছে, কোনোটাই কার্য করছে না, কোশ্চেনটাই কিছু একটা ভুল আছে। আইসে কি বলছে, এ পোর্টার লিভস 500 নিউটন আপ টু এ ডিস্টেন্স অফ 100 মিটার, ওয়ার্ক ডান বাই দ্য পোর্টার ইজ। একজন পোর্টার, পোর্টার মানে হচ্ছে কারা, না কুমোর যারা হয় বা যারা মালপত্র বইনে কুলি, 100 মিটার দূরত্ব পর্যন্ত 500 নিউটন একটা ভার উত্তোলন করে পোর্টারের কাজটি করতে হবে। দেখো একটা লিফটে করে যখন তুমি উঠছো, ধরো লিফটটা তখন উঠছো এরকম ভাবে, ঠিক আছে, আর 100 মিটার পর্যন্ত উঠছে, কিন্তু তার বল প্রয়োগ করছে এইদিকে, এইদিকে বল প্রয়োগ করছে কত, 500 নিউটন বল প্রয়োগ করছে। দেখো এদের মধ্যে কত অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কার্য কত হবে, কার্য সমান সমান কি হবে, বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। দেখো তাহলে এফ এর মান কত, এফ এর মান 500 ইন্টু ডি, ডি মান কত 100। দেখো কস থিটা মানে কত, কস 0 ডিগ্রি, আর সরি কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত, 0। এক্ষেত্রে থিটা মানে কত, থিটা মানে 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত, 0। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 0 জুল হয়ে যাবে। ওটার যে কাজটা করছে সেটা কত, 0 জুল হবে। এখানে অ্যান্সার দিতে একটু ভুল আছে, দিতে হবে 0, কি হয়ে যাবে, 0 জুল হবে। সে কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ক ইজ নট ডান, বলছে কোনটা কাজ করছে না। দেখো কি, এ ওয়াইন মিল রাইজিং দ্য ওয়াটার ফ্রম ওয়েল, একটা ওয়াইন মিল কি করছে, কূপ থেকে জল তুলছে। আবার বিতে আছে কি, এ ডান কি পুট এ ওয়েট অন হিজ ব্যাক, একটা গাদা তার পিঠে একটা ওজন রাখে। আবার কি বলছে, সুমন ইজ সুইমিং ইন এ পুল, সুমন একটা পুলে সাঁতার কাটছে। ডিতে আছে কি, এ ইঞ্জিন ইজ পুলিং এ ট্রেন, একটা ইঞ্জিন একটা ট্রেন টানছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, দেখো কাজ করছে না মানে কি, কোনো সরণ হচ্ছে না। দেখো বিতে আছে কোনো সরণ হচ্ছে না। দেখো কি বলছে, এ ডান কি পুট এ ওয়েট অন হিজ ব্যাক, তার কাঁধে একটা, ডান কি তার কাঁধের উপর কি রাখছে, একটা ব্যাগ রাখছে। ব্যাগ রাখুন না, সে তো ব্যাগ রেখেছে, সে দাঁড়িয়ে আছে, কোনো সরণ ঘটছে না। আর সরণ না হলে কি হবে, সেখানে কোনো কার্য হবে না। 24 কি বলছে, এফিসিয়েন্সি অফ ওয়ার্ক, কাজ করার সামর্থ্যকে কি বলে, কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে আমরা একটু আগেই বললাম, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, অপশন ইয়েতে আছে। 25 কি বলছে, ইফ দ্য ওয়ার্ক ডান ইজ 0, বলছে সেখানে 0 কাজ করা হয়েছে, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দেখো 0 কাজ হলে কখন হয়, তাদের মধ্যে কত অ্যাঙ্গেল হয়, 0 কাজ হলে তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। দেখো এখানে যদি ফোর্স হয়, এখানে যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়। তাহলে কস 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান 0। তাহলে এখানে অ্যাঙ্গেল কত হয়ে যাবে, 90 ডিগ্রি, অপশন বিতে আছে। সে কি বলছে, 20 নিউটন ফোর্স ইজ অ্যাক্টিং অন অ্যান বডি, বলছে কি একটা হচ্ছে বল, সেটা কত, 20 নিউটন, ঠিক আছে, একটা বস্তুর উপর কত, 4 মিটার, ডি বলে দিয়েছে কত, 4 মিটার ধরে কাজ করছে। ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, যেদিকে বল প্রয়োগ করেছে সেদিকেই। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে, অ্যাঙ্গেল কত বলে দিয়েছে, তাহলে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 0 ডিগ্রি, তাই তো। এবার আমরা কি জানি, আমরা জানি কার্য সমান সমান কি হয়, বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। আর এখানে থিটার মান কত, থিটার মান 0 ডিগ্রি,
তাহলে দেখো বল কত হয়েছে 20 নিউটন ইন্টু 4 ডিসপ্লেসমেন্ট কস থিটার মান কত কস 0 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার দেখো কত হলো 20 ইন্টু 4 ইন্টু কস 0 ডিগ্রি মান কত 1, তাহলে কত হয়ে যাবে 4 × 80 জুল। এবার দেখো এটা অপশানে এমন আছে যে অপশান তোমরা অঙ্ক না করতে জানলেও এটা অ্যান্সার হয়ে যাবে। কি বলতো, যদি তোমরা কার্যের একক জানো, দেখো কার্যের একক কি জুল, তাহলে অপশান ডি তে অ্যান্সার আছে 80 জুল। আর দেখো সব জায়গায় ওয়াট আছে, পাস্কেল আছে, নিউটন আছে। 27 কি বলছে, এ ওয়ার্কার টেক্স 15 কেজি অবজেক্ট অ্যান্ড পুট অবজেক্ট 1 মিটার অ্যাবভ অন হিজ হেড ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ওয়ার্কার। ওয়ার্কার দ্বারা কত কার্য হয়েছে। দেখো এখানে আমরা কি কি জানতে পারছি, এম মানে 15 কেজি, ভর কত মাথার উপরে রাখছে, হাইটটা বলে দিয়েছে কত 1 মিটার, তারপর কি বলেছে জির মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দেখো এই তিনটে দিয়ে আমরা কি সূত্র জানি, যে যেটা কার্য করে সেটাই তো কি হয়ে যায় পোটেনশিয়াল এনার্জির সমান হয়, তাই না। তাহলে এখানে কি হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি হয় এম জি এইচ। এম মানে কি 15, জি মানে কত 10, আর এইচ মানে কত 1, 15 150 জুল হয়ে। সঠিক অ্যান্সার। 28 কি বলছে, ওয়ার্ক প্রেজেন্ট ইফ দেয়ার ইজ, কাজ করবে যেখানে কি উপস্থিত থাকবে, আমরা কি জানি কার্য সমান সমান কি হয় বল ইন্টু সরণ ইন্টু কস থিটা, তাই না। তাহলে এই 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 তিনটের মধ্যে বল সরণ আর কস থিটার মধ্যে দেখো না এখানে কোনটা আছে, দেখো অপশান এতে আজ বল আছে আর নেই কিছু, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশান এ। কাজ করবে যেখানে বল আর সরণ আর কোনো একটা অ্যাঙ্গেল থাকবে তাদের মধ্যে। 29 কি বলছে, ইফ ডিসপ্লেসমেন্ট, যদি সরণ ইজ হরাইজন্টাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স দেন দ্য ওয়ার্ক ডান ইজ, যদি সরণ প্রয়োগ করা বলের অনুভূমিক হয় তাহলে কাজটি করা হয় কত। এক্ষেত্রে কি হবে অ্যান্সার পজিটিভ হবে। দেখো যদি আমরা এদিকে বল প্রয়োগ করি আবার এদিকে যদি সরণ হয় তাহলে এদের মধ্যে কোনটা কত হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির মান কত 1, তাই তো। তাহলে এখানে কি কাজ করবে, যেদিকে যদি আমি বল প্রয়োগ করব সেদিকেই যদি সরণ ঘটে তাহলে সেক্ষেত্রে কাজটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, ইতিবাচক, সি অ্যান্সার হয়ে যাবে। 30 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড, কাজ কার উপর নির্ভর করে না, কাজ কার কার উপর নির্ভর করে, তাহলে কাজ ডব্লু, ডব্লু সমান সমান কি হয় এফ ইন্টু ডি, বল ইন্টু সরণ টু কস থিটা, তাই না। ঠিক আছে, এইগুলোর উপর নির্ভর করে। এখানে দেখো কোনটা আছে অ্যাপ্লাইড ফোর্স আছে, এটার উপর নির্ভর করে। মাস অফ অবজেক্ট এটা হবে না, মাস তো নির্ভর করে না, ডিসপ্লেসমেন্ট নির্ভর করে। দেখো আবার অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বল ও সরণের মধ্যে কোন, দেখো সেটা আছে ডিতে। তাহলে কি কি নির্ভর করে অ্যাপ্লাইড ফোর্স, দেখো সেটা এফ, আবার কি আছে ডিসপ্লেসমেন্ট সরণ, আর কি আছে দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কত কস থিটা। 31 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং দ্য ওয়ার্ক ডান বাই দ্য বডি ডাজ নট ডিপেন্ড অন, বলছে কাজ করে একটা বস্তু কাজ করে সেটা কার উপর নির্ভর করে না, কার উপর নির্ভর করে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা এফ ইন্টু ডি টু কস থিটা, এইগুলোর উপর নির্ভর করে। তাই এখানে দেখো এইগুলো কে আছে, দেখো ডিসপ্লেসমেন্ট আছে বিতে, অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বল ও সরণের মধ্যে কোন, আর অ্যাপ্লাইড ফোর্স। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, বস্তুর প্রাথমিক বেগের উপর নির্ভর করে না, নির্ভর করে কার কার উপরে বল সরণ আর অ্যাঙ্গেলের উপরে, নির্ভর করে না কার উপরে, যেগুলো অ্যান্সার আছে অপশানে আছে সেটা। এরপর বাকি পার্টটা তোমরা 32 থেকে পরবর্তী ভিডিওতে দেখতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন অসংখ্যভাবে। আমি চাই আমার ভিডিও গ্রাম বাংলা থেকে যারা প্রত্যন্ত গরিব পরিবারে টাকার অভাবে পড়তে পারে না তাদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে, কারণ বইটি সম্পূর্ণ ইংরাজিতে। কারণ আমরা ছোটোবেলা থেকে বাংলায় পড়ে পড়ে এমনভাবে অভ্যস্ত হয়েছি যে ইংরাজি পড়তে গেলেই আমাদের মাথা ব্যথা করে বা ইংরাজি দেখলেই আমাদের ভয় লাগে। আমি চাই আমার এই ভিডিওটা এই প্রত্যন্ত গ্রাম বাংলার সেই ছেলের কাছে যাক যে রেলের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং ইউথের এই বুকটা পড়ছে। আমি চাই তোমরা সিলেকশন পাও।